The China Nobody Told Me About, Episode 1. ক্যান্টন টাওয়ারের ভিউ সহ পিকচার্স অ্যান্ড ভিডিওস এখানে যতটা সুন্দর দেখা যাচ্ছে, অ্যাকচুয়াল সিনারিও ছিল একদম উল্টা আমাদের জন্য। ফার্স্ট দিনই চায়নাতে আনএক্সপেক্টেড কি হলো এবং কি করেছি সবকিছু তোমরা দেখতে পাবে এই ব্লগে। চলো শুরু থেকে শুরু করা যায়। বাংলাদেশ থেকে চায়নায় যাওয়ার মূল উদ্দেশ্যই ছিল ক্যান্টন ফেয়ার এবং চায়নার কিছু লোকাল মার্কেট এক্সপ্লোর করা, যার জন্য আমরা ট্যুরিস্ট ভিসা না নিয়ে বিজনেস ভিসা নিয়ে আগে। যদিও ইউনিক আর মাহিবিরের পক্ষ থেকে আমাদের জন্য এটা পুরোপুরি একটা বিজনেস ট্রিপ ছিল, কিন্তু তারপরও অ্যাজ আ কন্টেন্ট ক্রিয়েটার আমি 8 দিনের 100 আইটিনারি প্ল্যান নিয়ে আগাই। অ্যান্ড হিয়ার ইউ go meet my cousin Raihan and one of the owners of Uni. And আমার আরেকটা কাজিন রায়হানের ছোট ভাই রিয়াজ, সে চায়নাতেই পড়াশোনা করে, চায়নাতেই আমাদেরকে রিসিভ করার জন্য ওয়েট করছিল টু জয়েন আস ফর দ্য রেস্ট অফ দ্য ট্রিপ। আমার কাজিনস গুলোর কাছে আমি বরাবরের মতোই একটা অ্যানোয়িং ক্যারেক্টার, কারণ আমি নিজেও কন্টেন্ট করা নিয়ে প্যারা নিই এবং ওদেরকেও প্যারা দিই। আই মিন লুক এট হিজ এক্সপ্রেশন, কেন প্যারা দিব না? তারপরেও থ্যাংক ইউ সো মাচ গাইস ফর টলারেটিং মি, নেভার মাইন্ড। ফাইনালি চায়না এয়ারপোর্ট এসে পৌঁছাই। আমাকে দেখলে কেউ বলবে যে গত কয়েক ঘন্টা আমার মাথা 100 গরম ছিল বাংলাদেশ আর চায়না এয়ারপোর্টের বিভিন্ন ব্যারিয়ার্স দিয়ে। দেখো, মাথা যতই গরম হোক, কন্টেন্টের ট্রানজিশন কিন্তু মিস করা যাবে না। এয়ারপোর্টে আরো 100টা কাহিনী ফেস করার পর আমাদের হোটেলে পৌঁছাইতেই ভোর হয়। আমার আবার ঘুম মোটামুটি না হলে মাথা একদমই কাজ করে না, তো একটু ঠিকঠাক ঘুম দিয়ে ওঠার পরে উই রিয়ালাইজ দ্যাট উই আর রানিং 4 আওয়ার বিহাইন্ড আওয়ার স্কেডিউল। গুয়াংজুতে আমাদের প্ল্যান ছিল 3 দিনের, যার মধ্যে 2 দিন আমরা চেয়েছিলাম ক্যান্টন ফেয়ার এবং লোকাল মার্কেটগুলো এক্সপ্লোর করতে ডে লাইটের মধ্যে, সো দ্যাট সিটি লাইট যেন আমরা রাতেবেলা এক্সপ্লোর করতে পারি, সাথে সাইট সিইংও করতে পারি। কিন্তু প্রথম দিনই আমরা আমাদের আইটিনারি স্কেডিউল মিট করতে ফেল করি। তারপরেও আমরা চিন্তা করলাম লেটস গিভ ইট আ ট্রাই। আমরা ক্যান্টন ফেয়ার পর্যন্ত যেয়ে দেখি কতক্ষণ সময় লাগে, যদি খুব বেশি দেরি হয়ে যায় ওখান থেকে অ্যাটলিস্ট আমরা অন্য কোনো প্ল্যানে মুভ করবো। অ্যান্ড যেই কথা সেই কাজ, আমরা ক্যান্টন ফেয়ারে যাওয়ার জন্য ফার্স্টে একটা বাস নেই, বাস থেকে নেমে তারপর কিছু স্টপেজের দূরত্বে মেট্রো থেকে নেমে ক্যান্টন ফেয়ারের সামনে চলে যাই। জায়গা মতো পৌঁছানো মাত্রই আমরা রিয়ালাইজ করলাম যে না, আজকে যদি ক্যান্টন ফেয়ারে ঢুকি তাহলে আমরা আমাদের পর্যাপ্ত পরিমাণে টাইম ওখানে দিতে পারবো না, আমাদের টাইম নষ্ট হবে। এর থেকে বেটার আমরা সাইট সিইং করতে চলে যাই। অ্যান্ড সাইট সিইং করতে এসে আমরা টুকটাক একটু খাবার দাবার খাই, তারপর আমরা ডিসাইড করেছি যে ক্যান্টন টাওয়ারের উদ্দেশ্যে রওনা দিব। প্রথম দিনের আইটিনারি ওয়াইজ আমাদের সময় যেহেতু নষ্ট হয়েছে, অ্যান্ড কালকে যেহেতু 2 দিনের কাজ আমাদের একদিনে করতেই হতো, আমি সবাইকে বললাম যে একটু রিল্যাক্স করি গাইস। ততক্ষণে আমার কাজিনরা বুঝে গেছিল যে আই এম নট গোয়িং টু রুইন মাই মুড অ্যাট অল। আউটফিট এটা যেহেতু রিপিট হবে না, সো আমার কন্টেন্ট তো বানিয়ে দিতেই হবে ওদের, অ্যান্ড তারা বানাইছেও। যেহেতু ক্যান্টন টাওয়ারের ওদিকে সিটি লাইট দেখা যায়, সো আমরা একটু সন্ধ্যা করেই রওনা দিয়েছিলাম। অ্যান্ড রওনা দিতে দিতে ওয়েদারটাও মাশাআল্লাহ এত সুন্দর দেখাচ্ছিল। আমরা যেখানে ক্যান্টন ফেয়ারের জন্য এসেছিলাম তার কয়েকটা মেট্রো স্টপেজের দূরত্বেই ক্যান্টন টাওয়ার ছিল, কিন্তু সারপ্রাইজিংলি সন্ধ্যা হতে না হতেই মেট্রো স্টেশনে এত পরিমাণের ভিড় হয়ে গিয়েছিল। আই ওয়াজ সো শক যে এত মানুষ কোত্থেকে আসলো। তারপর আমার কাজিন থেকে জানতে পারি যে ওদের কোনো একটা ভেকেশন চলছিল 5 দিন ধরে, এন্ড এই ভেকেশনটা আরো 2 দিন চলবে। ততক্ষণে অলরেডি আমার এর পরের দিনের স্ট্রাগলের কথা মনে করে মাথা খারাপ। আই মিন এইরকম ভিড় থাকলে তো 2 দিনের কাজ একদিনে করা অলমোস্ট ইম্পসিবল। তারপরও নিজেকে ঠান্ডা করে বুঝালাম যে ওকে, কালকের কাজ কালকে দেখা যাবে, আজকে অ্যাটলিস্ট এনজয় করি। কিন্তু ক্যান্টন টাওয়ার কয়েকটা স্টপেজের দূরত্বে থাকা সত্ত্বেও এত ভিড় ফেস করতে করতে আমি অলরেডি এত বিরক্ত হয়ে গিয়েছিলাম যে আই ওয়াজ ডাউটিং মাইসেলফ যে আমি কি আজকের সাইট সিইংটাও শেষ করতে পারবো, বা ওখানে গিয়ে না জানি কেমন অবস্থা হবে, কতটুকু না ভিড় হবে, কালকে কি হবে সেটা তো আল্লাহ মাহবুব জানে। এইটা ছিল ক্যান্টন টাওয়ারের মেট্রো স্টেশনের মানুষের ভিড়। আই মিন লুক এট দ্য ক্রাউড। আমার কাছে মনে হচ্ছিল পুরো গুয়াংজু আজকে ক্যান্টন টাওয়ার দেখতে আসছে। পাহাড়ে ট্রেকিং করতে গেলে গাইডগুলো যেরকম বলে না আর 5 মিনিট আর 5 মিনিট, এরকম 5 মিনিট করে যে আমার কাজিন আমাকে কত কিলো আর কয়েক ঘন্টা হাঁটাইছে, ইউ হ্যাভ নো আইডিয়া গাইস। এখান থেকে যখন ক্যান্টন টাওয়ার একটু করে দেখা যাচ্ছিল, আই ওয়াজ রিলিভ যে ওকে ফাইন, হয়তো আর কিছুক্ষণ আছে, চলে আসছি। বাট টু মাই সারপ্রাইজ গাইস, 2 মিনিটের পথ আমরা আরো 20 মিনিট এভাবে ডিসিপ্লিন ওয়াইজ হেঁটেছি, সো দ্যাট কোনো ক্যাওয়াস ক্রিয়েট না হয়। ততক্ষণে আই গেভ আপ অন মাই হিলস অ্যান্ড ওয়েন্ট ব্যাক টু মাই স্লাইডস, কারণ আমি জানি যে আর 5 মিনিটে লাভ হবে না আমার। যতক্ষণ পর্যন্ত না আমি জায়গা মতো পৌঁছাবো, আই ওয়ন্ট বিলিভ আমি জায়গা মতো পৌঁছাইছি। এর মধ্যে আবার মাশাআল্লাহ বৃষ্টিও শুরু হয়ে গেছে। কি অ্যামেজিং ব্যাপারটা দেখো গাইস। আমার কাছে মনে হচ্ছিল কিলোমিটারের পর কিলোমিটার হেঁটে 7 সমুদ্র 13 নদী পাড়ে দিয়ে মানুষের ধাক্কা খেয়ে বৃষ্টিতে ভিজে পুরো হাত পা শরীর ব্যথা করে ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশনে এসে পৌঁছাইছিলাম। আমার আইটিনারিতে রিভার ক্রুজের প্ল্যানটাও ইনক্লুডেড ছিল, কিন্তু এত ভিড় ছিল ওখানে লাইনে দাঁড়িয়ে থেকে যদি রিভার ক্রুজে উঠতে যেতাম, সবকিছু সিটি লাইটস অ্যান্ড এভরিথিং বন্ধ হয়ে যেত, বাট আমার রিভার ক্রুজে আর উঠা হতো না। এখন তোমরা এই ভিডিওটা দেখে বলতে পারো আপু কোথায় ভিড়, কিসের ভিড়ের কথা বলতেছেন? কোনো ভিড় তো দেখতে পাচ্ছি না, আপনার পিকচারেও কোনো ভিড় দেখতে পাইনি, এই ভিডিওতেও কোনো ভিড় দেখতে পাচ্ছি না। ডু ইউ গাইজ নো আমি কোথায় উঠে দাঁড়াইছি এই পিকচার ভিডিও করার জন্য? একটু পরেই দেখতে পাবা। এর আগে তোমাদের একটা কথা ইনফর্ম করে দিই, আমি যেখানে দাঁড়িয়ে পিকচার্স অ্যান্ড ভিডিও করেছি এই জায়গাটাতে ঢোকার জন্য বা যাওয়ার জন্য কোনো রকম কোনো টাকার দরকার হয় না বা এন্ট্রি ফি দরকার হয় না। বাট তোমরা যদি ক্যান্টন টাওয়ারের উপরে উঠতে চাও বা ডিফারেন্ট টাইপ অফ অ্যাক্টিভিটিস করতে চাও, রিভার ক্রুজিং করতে চাও, তাহলে ডেফিনেটলি ইট উইল কস্ট ইউ। চলো এখন তোমাদেরকে দেখাই আমি কোথায় দাঁড়িয়েছিলাম। জাস্ট লুক এট মি। আমি একটা দেয়ালের পাশে চিকন আইলের মধ্যে দাঁড়িয়েছিলাম, যেখান থেকে তোমরা শুধুমাত্র
লোয়ার অ্যাঙ্গেল থেকে পিকচার তুললেই কোনো রকম পেছনে কেওয়াজ দেখতে পাবা না, ভিড় দেখতে পাবা না, শুধু ক্যান্টন টাওয়ারের ভিউটা পাবা, যেটা তোমরা এক্স্যাক্টলি আমার পিকচার্সে দেখেছো। বাট দিন শেষে আমি একটা কথাই বলবো, চায়নার মানুষরা অনেক সুইট অ্যান্ড রিয়েলি হাম্বল টু অ্যাপ্রিশিয়েট দ্য টুরিস্ট অফ দেয়ার কান্ট্রি। জাস্ট লুক এট দিস কিড। এই বাচ্চাটা নিজে থেকে এসে আমাদের সাথে পিকচার্স তুলছিল, আমাদেরকে অ্যাপ্রিশিয়েট করছিল। বাচ্চাটার ফ্যামিলিটাও এত নাইস ছিল, আমাদেরকে অ্যাপ্রিশিয়েট করছিল। আর আশেপাশে অনেকে এসে আমাদের সাথে কথা বলেছে, অ্যাপ্রিশিয়েট করেছে, পিকচার তুলেছে, অ্যান্ড অনেক কমফোর্টেবল অ্যান্ড ফ্যামিলিয়ার ফিল করিয়েছে। লাস্ট বাট নট দ্য লিস্ট, একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দেই। চায়নাতে যে কোনো সিটিতেই মোটামুটি 11টা বাজার সাথে সাথে সব জায়গায় সিটি লাইটস অ্যান্ড এভরিথিং অফ হয়ে যায়। এমন টুকটাক আরো অনেক ইনফরমেশন নেক্সট ব্লগস গুলোতে দেওয়ার চেষ্টা করবো। গোয়ানজুতে ফার্স্ট ডে অ্যান্ড দি চায়না নোবডি টোল্ড মি অ্যাবাউট এর এপিসোড 1 এই অ্যামেজিং ভিউ এর সাথে শেষ হয়। সি ইউ গাইস ইন দ্য নেক্সট ব্লগস, যেখানে অনেক অদ্ভুত আর সুন্দর সুন্দর মেমোরিজ শেয়ার করবো চায়নার নেক্সট ফিউ ডেজে। টিল দেন, শেয়ার দিস ব্লগ উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি অ্যান্ড ডু নট ফরগেট টু ফলো মি ফর দ্য নেক্সট এপিসোডস অফ চায়না। বাই বাই।